টোটাল 2.5 ঘন্টা টাইম থাকবে, কিন্তু আমি 2 ঘন্টা নিব আর কি আপনাদের এক্সামটা। 2.5 ঘন্টা হলে কোশ্চেন অনেক লেন্দি করতে হবে, আমি চাচ্ছি না এত কোশ্চেন লেন্দি করতে আর কি। পরীক্ষার টাইম কটা থেকে কটা দেওয়া ছিল? 6টা থেকে 8:30। আমি পরীক্ষা 6:30 থেকে 8:30 নেব। 6:30 থেকে 8:30। আর পরীক্ষার আজকে তো লাস্ট ক্লাস, তাই না? পরীক্ষার আগে আমি ক্লাস শেষে আপনাদের সিলেবাসটা বলে দেব। সিলেবাস বলতে আজকে যে যতটুকু পড়াবো আর কি, ততটুকুই সিলেবাসের মধ্যেই থাকবে। এখানে কোশ্চেন থাকবে প্লাস এমসিকিউ থাকবে আর কি। ওকে, কোশ্চেন প্লাস এমসিকিউ থাকবে আর কি। স্যার কোশ্চেন এমসিকিউ আপনি মিলে প্রশ্ন যদি করেন সেক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন করতে মানে করবেন স্যার? এমসিকিউ আমাদের 5 বলা মার্কস যাবে? আর হচ্ছে থিওরি আর ম্যাথ দিয়ে থাকবে হচ্ছে টোটাল 20 মার্কস। আপনাদের টোটাল 25 না, এই তো এমসিকিউ 5 মার্কস। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার দুইটা কি একই স্লটে মানে ইনক্লুড থাকবে সময়টা? একই স্লটে মানে? স্যার এমসিকিউ টাইমটা আর আমাদের হ্যাঁ হ্যাঁ, থিওরিক্যাল। সবকিছু একসাথে। জি স্যার, টোটাল ওইটাই টাইম বলছিলাম। 2 ঘন্টা, টোটাল টাইম 2 ঘন্টা। স্যার আপনি যে বললেন 6:30 থেকে 8:30 পর্যন্ত, এখানে হ্যাঁ 6:30টার আগে কি ঢোকা যাবে নাকি জাস্ট না না না, 6:30টায় ঢুকতে হবে? 6:30 একদম। আপনারা টেনশন করার কিছু নেই, আমি আবারও বলি 6:30 আগে বা 10 মিনিট আগে আপনারা দেখতে পাবেন যে ওইখানে খোলা আছে, অথবা আগেও দেখতে পাইতে পারেন। হ্যাঁ, অথবা আগের দিনও পাবেন, কিন্তু ওইখানে কোশ্চেনে ঢুকলে আপনারা কোশ্চেন দেখতে পারবেন না, 6:30টায় কোশ্চেন দেখতে পারবেন। ঠিক আছে, 6:30টায় কোশ্চেন স্যার দেখবেন। আমাদের 6:30 ইসের থেকে বিষয়টা 8:30 টাইম থাকবে ইসের আর কি। বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো স্যার। যে একটু অনেক কিসের সময় বিষয়? মানে একটু লেটে সাবমিট করলে এটা স্যার আমরা কই করব, মানে অনেক সময় এই জিনিসটা নিয়ে একটু প্রবলেম হয় আর কি। এইটা তো সবসময় দেখা তো যায় বলেই আসতেছে, এটা তো স্যার সেম। স্যার 4-5 মিনিট লেট হয়ে গেলে, মানে বেশি না হয়ে এরকম লেট হয়ে গেলে একটা, আপনি যদি এজন্য কিছু একটা মানে একটা করে রাখতেন আর কি। এইখানে তো আমি ফার্স্টে আপনাদের কুইজ যেভাবে নিচ্ছি ওইভাবেই থাকবে আপনাদের জন্য। গুগল ক্লাসরুম খোলা থাকবে 8:30টার পরে। বেশি সময় দিব না, 5 মিনিট দিব আর কি আমি। 8:35 পর্যন্ত থাকবে, 8:35-এর মধ্যে জমা দিতে হবে। স্যার এটা এরপর যদি মানে একটু বেশি এরপর হয়ে যদি যায় কেউ স্যার, দেয়, একটু যদি একটু। এরপর যদি আমাকে শেষ করতে দেন, এরপর যদি কেউ দেয় তার জন্য মার্ক কাটা থাকবে আর কি, মার্ক কাটবো। হ্যাঁ, এবং একটা টাইম থাকবে 15টা, 15টার পরে কেউ দিলে সেটা আর অ্যাকসেপ্টেবল হবে না আর কি। কারণ একজন বিএলসি তে দিছে, আরেকজন ওই জিনিসটাই গুগল ক্লাসরুমে দিবে। হ্যাঁ, মানে সে যে বিএলসি দিয়েছে সে তার তো একটা সুবিধা থাকতে হবে, তাই না? আমি 8:35 পর্যন্ত এই জন্য সবাইকেই দিব ওইখানে, কিন্তু 8:35 পার হয়ে গেলে সেখানে কিছু পার্সেন্টেজ মার্ক কাটা যাবে আর কি। কিন্তু একদম দেরি করলে, ধরেন 15টার পরে দিচ্ছেন, হ্যাঁ, মানে 2.25 ঘন্টা পার হয়ে গেছে, কোশ্চেন যেটা থাকবে সেটা 1.5 ঘন্টার মতো কোশ্চেন করা, এরপরে আপনাদের বাদ বাকি আধা ঘন্টা টাইম থাকবে পিডিএফ করা, হ্যাঁ, এইটার জন্য আর কি, বা সাবমিট করার জন্য। তো এটা যদি না পারেন এখন 15 মিনিট পর যদি বলেন, সেক্ষেত্রে এটা নেওয়া যাবে না আর কি। টাইমলি ট্রাই করতে, আমি তো দেখি যে কে কখন ঢোকে। হ্যাঁ, অনেকেই আছে যারা অনেক পরে ঢোকে, ঢুকে অন্য কারো কপি টপি করে লিখতে চায় আর কি। তো এই সুযোগ এখানে পাবেন না। টাইমলি সবাইকে ঢুকতে হবে 6:30টায়। আমি দেখবো কে কে টাইমলি বিএলসি ঢুকতেছেন, এটা আমি চেক করবো। সো কে বেশি দেরি করে ঢুকতেছে এটা খুব সহজেই দেখা যায়। সো এটা এটা করলে তখন আমি আপনার খাতাটা সেইভাবেই দেখবো। হ্যাঁ, আর কপি করলে তো বোঝাই যায় যে কে কারটা কপি করছে। একটা জিনিস মাথায় রাখবেন, কপি করছেন কুইজে সেটা ভালো কথা, কিন্তু
বাই দিস টাইম যদি কপি আমি একদম হুবহু যদি দেখি, তো ওই যে ল্যাবের মতো আর কি, যেটা ওইভাবেই কাজ করবো আর কি, ডিসকাশনে যেভাবে কপি করতেন ওইটাই দেখবো আর কি, যে যে করছে কে করে না এটা কিন্তু আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমি যদি কপি পাই তাহলে ওই মার্কগুলো ওইভাবেই কেটে দেবো আর কি। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে কারো? হ্যাঁ, আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে কল করতে পারেন, কল করে স্যার একদমই পারতেছি না, তার জন্য 5 মিনিট আপনাকে বাড়িয়ে দিতে পারি, বাট এর চেয়ে বেশি আমি দিতে পারবো না। কারো কিছু জি বলার থাকলে স্যার, বলতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে থিওরি ম্যাথে দিবেন 20 মার্ক, এর কয়টা কোশ্চেন হতে পারে স্যার? কোশ্চেন বেশি না, টোটাল ধরেন 5টা। স্যার এখানে কি এক্সট্রা কোনো কোশ্চেন দিবেন নাকি জাস্ট যে কয়টা দিবেন ওই কয়টার অ্যান্সার করতে হবে? একটা এটা যদি এক্সট্রা এটা দিতেন দেখতে স্যার। হবে, এটা দেখতে হবে। এটা তো এখনো কোশ্চেন করা হয়নি, এটা এটা জানাবো আগে আগে পরীক্ষার একদিন আগে আমাকে হোয়াটসঅ্যাপে হোক বা একজন কল দিলে আমি জানাই দেবো। কোশ্চেন না করলে তো আসলে বলা যাচ্ছে না এখন আর কি। স্যার এটা একটা আবেদন রইলো, যদি আর কি সম্ভব হয় মানে একটা যদি কোশ্চেন এক্সট্রা আচ্ছা দিতেন আচ্ছা, আর কি ঠিক ভালো আছে, হতো। এটা মাথায় রাখবো। তারপরে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একদম জানতে হলে একজন কল দিয়ে দেবে তাহলে, বা আমি হচ্ছে ইয়েতে গুগল ক্লাসরুমে দিয়ে দেবো আর কি, পরীক্ষার আগের দিন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শুরু করতেছি তাহলে। দেখেন, লাস্ট দিন আমরা যেটা বুঝছিলাম, কতদিন তো ক্লাস নিতে পারিনি। লাস্ট দিন যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে টাইম রেসপন্সের, এখানে একদম বেসিক জিনিসগুলো পড়ানো হয়েছিল। হ্যাঁ, এই যে পোল এবং জিরো, কিভাবে কোনটা পোল কোনটা জিরো, এগুলো নিয়ে আমরা পড়াশোনা এখানে করছিলাম আর কি। তো আজকে এখান থেকেই দেখবো। ক্লাসে থাকেন, ক্লাস শেষে আমি একটু বলবো যে কোথায় থেকে ইম্পর্টেন্ট বেশি, সিলেবাসটা সম্বন্ধে আলোচনা করব, প্লাস কোশ্চেন নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা, তো দেখেন ফার্স্ট অর্ডার সিস্টেম, আজকে আমরা দেখবো হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম। তো ফার্স্ট অর্ডার সিস্টেম কন্ট্রোল সিস্টেমে এরকম ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, অনেকগুলো অর্ডার সিস্টেম আমরা পড়বো আর কি। তো এগুলো আসলে কিসের উপর ডিপেন্ড করে? ফার্স্ট অর্ডার সিস্টেম বলতে বোঝাচ্ছি যে যার সিস্টেমের পাওয়ার হচ্ছে এক, মানে হচ্ছে পোল একটা জিরো একটা, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম। যদি এক্সাম্পল দিই, ধরেন টিএস ইজ ইকুয়াল টু হচ্ছে এস প্লাস 4 ডিভাইড বাই এস প্লাস 5। এখানে পোল কয়টা? পোলের ভ্যালু কত? পোল কোথায় থাকে, উপরে না নিচে? উপরে স্যার। পোল উপরে, উপরে জিরো থাকে, নিচে পোল। স্যার উপরে জিরো নিচে তো হ্যাঁ, তাহলে এখানে পোলের ভ্যালু কত, জিরো ভ্যালু কত? স্যার পোল -5 স্যার। আচ্ছা, ইকো আসতেছে কার? হ্যালো স্যার। স্যার পোল হলো -5 স্যার, শুনতে পাইছেন? হ্যাঁ, পোল হচ্ছে -5 আর জিরো হচ্ছে -4। এখানে দেখেন 0 নিচে, -4। হ্যাঁ, পোল থেকে আমরা ডিসাইড করবো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম নাকি সেকেন্ড অর্ডার সিস্টেম নাকি থার্ড অর্ডার সিস্টেম, কোনটা। পোলের এখানে দেখেন এস এর পাওয়ার কত, এস এর পাওয়ার যত হবে সিস্টেমের অর্ডার তত হবে। এখানে এস এর পাওয়ার কত দেওয়া আছে, 1, তাই না? সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম। ওকে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, আমরা সবসময় পোল দেখে আমরা বিচার করব যে সিস্টেমের ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কেমন হবে আর কি। তো এখানে নর্মালি কন্ট্রোল সিস্টেম, আমরা তো এটা একটা লিখলাম, কিন্তু নর্মালি জেনারেল যদি লিখতে চাই, জেনারেল ফর্মুলা হচ্ছে এরকম, এ ডিভাইড বাই এস প্লাস এ। হ্যাঁ, নর্মালি আমরা জিরো আছে কি না এটা কিন্তু চিন্তা করবো না, আমরা যদি ফার্স্ট অর্ডার চিন্তা করি সবসময় চিন্তা করবো কি, একটা পোল হলে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার।
মানে নিচে হচ্ছে যদি এস এর পাওয়ার 1 থাকে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার। তো জিরোতে কি আছে না আছে এটা আমাদের দেখার বিষয় না। তো জেনারেল একটা ফর্মুলা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে এটা টিএস ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এস প্লাস এ। এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট একটা ভ্যালু। ওকে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। তো একটা ফার্স্ট অর্ডার সিস্টেম যদি ড্র করি, ড্র করে নেন, একটা ফার্স্ট অর্ডার সিস্টেম যদি ড্র করা হয় তাহলে কিরকম হবে দেখেন। একটা এদিকে আমরা টাইম চিন্তা করি, আর এইদিকে হচ্ছে ফাইনাল ভ্যালু চিন্তা করি। ফাইনাল ভ্যালু সি অফ টিতে হচ্ছে ফাইনাল ভ্যালু। মানে হচ্ছে আমাদের যে কন্ট্রোল সিস্টেমটা আছে এই সিস্টেমের দুইটা পার্ট থাকতে পারে, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট পার্ট আর একটা হচ্ছে স্টেডি স্টেট পার্ট। তো আমি যদি এখানে যেটা আছে পোল এবং জিরো, এইটাকে যদি স্টেপ রেসপন্স হিসেবে কাউন্ট করতে চাই, আচ্ছা এটা আমি ড্র করি তারপরে আমি বুঝাচ্ছি সব স্টেপ রেসপন্স কি জিনিস আমি একটু পরে বুঝাচ্ছি। তো এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালু একটা সিস্টেমের জন্য নর্মালি হয় 1, নর্মালি চিন্তা করেন 1 হয় আর কি। এই ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এইখানে ভ্যালুগুলো এইভাবে 0.1 0.2 0.3 এইভাবে 1 পর্যন্ত থাকবে। তো একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে আমি যদি একটা সিস্টেম ড্র করি, এখানে সিস্টেমটা ধরেন এরকম আর কি, এবং এটা ইনিশিয়াল স্লপটা এটা চিন্তা করতে, এটা হচ্ছে ইনিশিয়াল স্লপ। মানে স্লপ মানে কি, ইনিশিয়াল স্লপ মানে হচ্ছে শুরুতে যে ঢালটা আমরা পাবো আর কি এই লাইনের, সেটা আর কি। তো এই ঢালের ভ্যালুটা যদি আমরা টাইম হিসেবে চিন্তা করি, এই ঢালের ভ্যালুটা হচ্ছে 1/a। টাইমটা পাবো এইভাবে, এ তো আমরা জানি কনস্ট্যান্ট, তাই না, এ তো কনস্ট্যান্ট। তো এখানে আমরা ইনিশিয়াল স্লপের ভ্যালু পাবো হচ্ছে 1/a, অথবা এখানে এর অ্যাকচুয়ালি এটাকে আসলে কি বোঝায়, এ হচ্ছে 1 টাইম কনস্ট্যান্ট বলে, এটাকে বলে 1 টাইম কনস্ট্যান্ট। তাহলে ইনিশিয়াল স্লপ এখানে হচ্ছে, ইনিশিয়াল স্লপটাই বেসিক্যালি হচ্ছে আমাদের এ আর কি। ইনিশিয়াল স্লপের ভ্যালু হচ্ছে এ, এবং এরপর একটা সময় এসে দেখা যাচ্ছে যে এই যে আমার যে সিস্টেমটা, আমি যেটা নীল কালারের ড্র করছি লাইনটা, আমার ফার্স্ট অর্ডার সিস্টেমটা, এটা দেখেন একটা সময় এসে 1 এসে চলে গেছে, 1-এ ফিক্সড হয়ে গেছে, যে পয়েন্টে এসে 1-এ চলে আসছে। তো যে পয়েন্টে এসে 1-এ চলে আসবে এটাকে বলা হবে, এইটুকু এটা সময় নিচ্ছে, এটুকু সময়কে বলা হয় সেটলিং টাইম আর কি, সেটলিং টাইম। এখানে কিছু জিনিস আছে একটু জানতে হবে, সেটলিং টাইম কাকে বলে, রাইস টাইম কাকে বলে, আমি লিখে দিচ্ছি একটু দেখেন। টিএসটা হচ্ছে রাইস টাইম বলে, রাইস টাইম। একটা ওয়েভ যখন উঠবে উপরের দিকে তার রাইস টাইম আছে, সেটলিং টাইম আছে, পিক টাইম আছে। তো রাইস টাইম বলা হয় যে আমার তো ফাইনাল ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, এখানে তো ফাইনাল ভ্যালুটা মানে অ্যামপ্লিটিউডটা ধরছে 1। তো রাইস টাইম বলা হচ্ছে যে আমার যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা যদি 0.1 থেকে 0.9-এ হ্যাঁ যেতে যে সময় লাগে তাকে বলা হয় রাইস টাইম। 0.1 থেকে 0.9-এ যেতে যে সময় লাগে তাকে বলা হয় রাইস টাইম। আর এটা একটি আসতে বলে সেটলিং টাইম। সেটলিং টাইমের মিনিংটা হচ্ছে ফাইনাল ভ্যালু ফাইনাল ভ্যালু মানে কত, 1, তাই না, ফাইনাল ভ্যালু এর
প্লাস মাইনাস 2% যেতে যে সময় লাগে, এটা হচ্ছে রাইস সেটলিং টাইম আর কি। তো 2% মানে কি অ্যাকচুয়ালি একটু খেয়াল করি, মানে ফাইনাল ভ্যালু 1 এর প্লাস মাইনাস 2%, তাহলে 1 প্লাস মাইনাস 2% কত হবে এখানে? প্লাস দিলে কত হবে বলেন তো? 1 প্লাস 2% হলে কত হবে? 1 পয়েন্ট কত? 1.02, তাই না? আর যদি মাইনাস নেন তাহলে কত আসতেছে? 0.98। অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম যেটা হয়, আমাদের সিস্টেমটা ধরেন এটা হচ্ছে ফাইনাল ভ্যালু ফিক্সড, এটা 1 চিন্তা করতেছি। তো আমাদের একটা সিস্টেম এরকম হতেই পারে যে এইভাবে উঠে এভাবে আপ ডাউন করতেছে, এইভাবে আস্তে 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 একসময় ফিক্সড হয়ে যায় আর কি। ঠিক আছে, এইভাবে একটা সিস্টেম চলতে থাকে আর কি। একটা সিম্পল চিন্তা যদি করি আমরা, ধরেন বাসা বাড়িতে কেউ, মানে আপনারা কেউ কি আছেন যে মোটর নিয়ে কাজ করছেন? মোটর স্টার্ট দিয়েছেন কেউ কখনো? সেটা যে কোনো জি মোটর স্যার, হতে পারে। দিয়েছি তো মোটর যখন স্টার্ট দেন স্যার, শুরুতেই সিঙ্গেল কি পেজ। একদম, হ্যাঁ যে কোনো একটা, শুরুতেই কি একদম যে ভ্যালোসিটিতে ঘোরার কথা সেই ভ্যালোসিটিতে ঘোরে শুরুতে? না স্যার, সম্ভব না। অবশ্যই না। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু উঠতে থাকে, খেয়াল করেন এইভাবে আস্তে আস্তে স্পিডটা উঠতে থাকে, এই যে এটা আর কি, আস্তে আস্তে স্পিডটা উঠতে থাকে। হয়তো প্রথম দিকে খুব বেশি প্রথমে হয়, একটা স্লো থাকে, পরে গিয়ে স্যার একটা স্টেবল হয়। আস্তে 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 ফিক্সড হয়ে যাচ্ছে, এটাই আর কি। এটি সিস্টেমটা এরকম চিন্তা করেন। তো একদম কিন্তু আপনি যদি 1500 RPM কিন্তু ঘুরাইতে পারবেন না একটা মোটরকে। মোটর একদম মানে ফিক্সড একটা ভ্যালোসিটিতে কিন্তু কখনোই ঘুরাইতে পারবেন না, একটু কম বেশি হবেই আর কি, 5-10 ভ্যালু কম বেশি হবেই। তো এই যে এটাকে বলছে সেটলিং টাইম। সেটলিং টাইম হচ্ছে ফাইনাল ভ্যালু যেটা দরকার তার যদি 2%-এর মধ্যে চলে আসে, মানে প্লাস মাইনাস 2%, মানে 1.02 অথবা 0.98 এর মধ্যে চলে আসে একটা সময় এসে ভ্যালুটা, যে সময় এসে চলে আসবে, ধরেন এই সময় চলে আসছে, তাহলে এইখানে যে টাইমটা পাচ্ছি এই টাইমটাকে বলা হচ্ছে সেটলিং টাইম। যে ওই সময় এসে আমার সিস্টেমটা বা আমার সিগন্যালটা ফিক্সড হয়ে গেছে আর কি, আর খুব বেশি কমবে না বাড়বে না আর কি, এর মধ্যে ফিক্সড হয়ে গেছে, 2%-এর মধ্যেই ফিক্সড হয়ে গেছে আর কি। সো এটাকে বলা হয় সেটলিং টাইম। তো এখানে ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে সেটলিং টাইমের ভ্যালুটা হচ্ছে 4/a। মানে আমরা সরাসরি এখানে ভ্যালুগুলো বের করছে, আমি কিভাবে বের করছি এটা দেখাতে যাচ্ছি না, আমরা এটা জানলেই চলবে যে সেটলিং টাইমের ভ্যালুটা হচ্ছে 4/a। আপনার সিস্টেমে যদি a দেয়া থাকে খুব সহজেই সেটলিং টাইমটা বের করে ফেলতে পারবো, 4/a করলেই হয়ে যাবে আর কি। আর রাইস টাইমটা কি? রাইস টাইমটা বলছিলাম সিস্টেমের 0.1 থেকে শুরু করে 0.9-এ যেতে যেটুকু সময় লাগে। ধরেন 0.1 আছে এখানে, আমি লাল কালারে দেখাচ্ছি যে 0.1 এখানে আছে, আর 0.9-এ কোথায় আছে? এই যে এরকম একটা পোর্শনে আছে এটা। তাহলে এই যে এইটুকু যে সময় লাগতেছে এটাকে বলা হয় রাইস টাইম। রাইস টাইমের সূত্রটা হচ্ছে এখানে ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে রাইস টাইমের সূত্রটা হচ্ছে 2.2/a। এটা হচ্ছে রাইস টাইম সূত্র। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে এটা। তাহলে রাইস টাইমের সূত্র পাচ্ছি 2.2/a, সেটলিং টাইমের সূত্র পাচ্ছি 4/a। ওকে, আর আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট, তাই না? এই যে এখানে পড়ে ফেলছে অলরেডি। তাহলে এটা হচ্ছে টাইম কনস্ট্যান্টকে শর্টকাটে লেখা হয় টিসি দিয়ে। ওকে, টাইম কনস্ট্যান্ট। তো টাইম কনস্ট্যান্ট সমান আমরা বলতে পারি তাহলে কি 1/a, এখান থেকে পাওয়া যাচ্ছে, খেয়াল করেন। ঠিক আছে, এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। তাহলে তিনটা জিনিস কিন্তু আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম থেকে খুব সহজেই মানে পাবো আর কি। তো একটা সিস্টেম ধরেন এইভাবে দেয়া আছে যে T of s is equal to 50 divided by s plus 50। তাহলে এখানে এর ভ্যালু কত? এটা তো ফার্স্ট অর্ডার সিস্টেম নাকি? কনফিউশন আছে? ফার্স্ট 50 অর্ডার স্যার। সিস্টেম, এটা যে ফার্স্ট অর্ডার সিস্টেম, এটা কোনো কনফিউশন আছে? না স্যার, এটা এস এর উপরে পাওয়ার 1 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে এর ভ্যালুটা কত? 50, তাই না? কারণ আমাদের 50 ফার্স্ট স্যার। অর্ডার সিস্টেমটা কি ছিল? এরকম
a ডিভাইড বাই s প্লাস a, তাহলে মিলালি হয়ে যাচ্ছে। তাহলে যদি বলে সেটলিং টাইমটা কত, তাহলে কি করবেন 4/a, রাইজ টাইম কত 2.2/a, টাইম কনস্ট্যান্ট কত 1/a। বের করতে পারবেন না এরকম ছোট করে ম্যাথ আসলে? যদি এরকম সিস্টেম দেওয়া থাকে, ধরেন এটা একটা দেয়া সিস্টেম দিয়ে বললাম যে রাইজ টাইম, সেটলিং টাইম, টাইম কনস্ট্যান্ট কত বের করেন, পারবেন না? জি স্যার, পারা যাবে। একদম ইজি এটা। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে। আচ্ছা, সেকেন্ড অর্ডার সিস্টেমটা কি? সেকেন্ড অর্ডার সিস্টেমে হচ্ছে পোলে হচ্ছে দুইটা পোল থাকবে, অ্যাকচুয়ালি এসি স্কোয়ার হবে আর কি তখন। তো নর্মালি জেনারেল ফর্মুলা যেটা সেকেন্ড অর্ডার সিস্টেমে আমরা চিন্তা করি সেটা হচ্ছে বি ডিভাইড বাই এসি স্কোয়ার প্লাস এস প্লাস বি। এখানে দেখেন নিচে হচ্ছে এস স্কোয়ার আছে তাই না, এখানে তাহলে হচ্ছে এস এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, এস এর দুইটা ভ্যালু পাওয়া যাবে। সো আমরা ওখান থেকে বলতে পারি যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম অ্যাকচুয়ালি। ঠিক আছে, একটু জিনিস মাথায় রাখতে হবে যে ফার্স্ট অর্ডারে, আচ্ছা আমরা যখন পোল জিরো গতিন ড্র করে দেখাইছিলাম তখন কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, ওয়াই এক্সিস ছিল হচ্ছে ইমাজিনারি ভ্যালু তাই না, ইমাজিনারি ভ্যালু, আর এক্স এক্সিস ছিল কি রিয়েল ভ্যালু। রিয়েল ভ্যালুগুলো থাকবে এক্স এক্সিসে আর ওয়াই এক্সিস থাকবে ইমাজিনারি ভ্যালুগুলো। তো ফার্স্ট অর্ডারে আমরা কিন্তু পোল যেটা পাবো, পোল হবে অলওয়েজ রিয়েল। কারণ কি, কারণ আমরা কিন্তু এইখানে যে ভ্যালুগুলো ধরতেছি এখানে কিন্তু এখানে কমপ্লেক্স হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? সো আমরা যদি চিন্তা করতে পারি পোল হচ্ছে অলওয়েজ রিয়েল। কিন্তু সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে এখানে যদি আপনি এটা সলভ করেন তখন পোল কিন্তু শুধু রিয়েল হবে না। রিয়েল বলতে কি, কমপ্লেক্স ইমাজিনারি কোনো ভ্যালু নেই, কিন্তু সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে একটা ইমাজিনারি ভ্যালু চলে আসতেই পারে তাই না, কারণ একটা কমপ্লেক্স নাম্বার যে এটা তো থাকতেই পারে, মানে সলভ করে আসতেই পারে। তো সেই ক্ষেত্রে পোল হচ্ছে রিয়েল ইমাজিনারি দুটোই হবে। পোল হচ্ছে রিয়েল এবং ইমাজিনারি দুইটা ভ্যালু হবে আর কি। তো এখানে দেখেন আসলে সেকেন্ড অর্ডার সিস্টেমকে চারটা ভাগে ভাগ করা হয় এইভাবে আর কি। চারটা ভাগে কিভাবে ভাগ করা হয় একটু খেয়াল করি। সেকেন্ড অর্ডার সিস্টেমের পোল কয়টা তাহলে? পোল কয়টা হবে সেকেন্ড অর্ডার সিস্টেমের? দুইটা স্যার। দুইটা। আচ্ছা, আমি এখানে একটা জিনিস ড্র করতেছি একটু খেয়াল করেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, পোল যদি রাইট সাইডে থাকে মানে পোলের ভ্যালু যদি পজিটিভ হয় বাই এনি চান্স, তাহলে সিস্টেমটা হয়ে যাবে আনস্টেবল। পজিটিভ ভ্যালু মানে কি, জিরোর এই পাশে এই পাশে এই পাশে এই যে জিরোর ডান পাশে, মানে এই পজিটিভ দিকে কোনো ভ্যালু থাকলে পোল, যদি কোনো পোলের ভ্যালু থাকে তাহলে সিস্টেম কি হবে, আনস্টেবল। স্টেবল আনস্টেবল একটা ব্যাপার আছে না, একটা সিস্টেম স্টেবল হবে কি আনস্টেবল হবে। ধরেন মোটর একবার 1500 স্পিডে ঘুরতেছে আরপিএম এ, আরেকবার ঘুরতেছে 500, সিস্টেমটা কি স্টেবল হলো মোটরটা নাকি আনস্টেবল হয়ে যাবে? একবার ধরেন 500-তে ঘুরতেছে আরেকবার 1500-তে ঘুরতেছে, তাহলে সিস্টেম জি কি স্যার, এটা আনস্টেবল হবে। আনস্টেবল হবে তাই না? তো আনস্টেবল কখন হবে সেটা আমরা দেখবো এখানে। একটা সিস্টেমের দুইটা পোলের একটা পোলও যদি রাইট সাইডে থাকে মানে পোলের ভ্যালু যদি পজিটিভ হয়, পোলের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সিস্টেম হবে আনস্টেবল। লিখে রাখেন, পোলের ভ্যালু পজিটিভ হলে সিস্টেম আনস্টেবল হয়ে যাবে।
তাহলে কোন পাশে হবে? বোঝাই তো যাচ্ছে, তাই না? লেফট সাইডে হবে, মানে পোলের ভ্যালু নেগেটিভ হতে হবে। বুঝে গেছে? পোলের ভ্যালু নেগেটিভ হতে হবে সবসময়, লেফট সাইডে থাকবে সবসময়। তাহলে পোলগুলো সবসময় লেফট সাইডে থাকবে। এখন এই সেকেন্ড অর্ডার সিস্টেমে পোল 4টা অবস্থানে থাকতে পারে। কয়টা? 4টা, ঠিক আছে? এই 4টা অবস্থানের উপর ডিপেন্ড করে তাদের নাম আছে। আমরা এখন দেখব যে কোন কোন পজিশনে পোলগুলো থাকতে পারে, এবং সেই পজিশনের উপর ডিপেন্ড করে তাদের নামটা কেমন হবে সেটাও আমরা দেখব। ওকে, তো খেয়াল করে দেখেন, আমি ড্র করব এখানে, একটু মনোযোগ দেন এটাতে আর কি। এরকম 4টা আমি দেখলাম, 4টা সিস্টেম। এখন প্রথমে ধরেন 2টা পোল রিয়েল অ্যাক্সিসের উপর আছে, কিন্তু আলাদা আলাদা দুটো জায়গায় আছে। এটা একটা হইতে পারে একটা কেস, মানে যে কোনো জায়গায় থাকতে পারে রিয়েল অ্যাক্সিসের উপর, শুধুমাত্র রিয়েল অ্যাক্সিসের উপর আলাদা আলাদা 2টা পোল থাকতে পারে। অথবা 2টা পোলের ভ্যালু সেম হইতে পারে একই জায়গায়। অথবা 2টা পোল এই ইমাজিনারি অ্যাক্সিস এবং রিয়েল অ্যাক্সিস 2টা। আচ্ছা, এটাকে কি বলে বলেন তো দেখি? 2 + 3, যে এটা কি নাম্বার? এই নাম্বারটার নাম কি? কি বলবো এটাকে? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, তাই না? আমরা যদি এখানে যেটা 3 নম্বরে যে পোলটা ড্র করলাম, এটা কিন্তু কমপ্লেক্স রিজিয়নে চলে গেছে। কারণ কি? কারণ এখানে রিয়াল ভ্যালুটাও আছে, ইমাজিনারি ভ্যালুটাও আছে। তা আমি বলবো এইভাবে যে যদি পোলগুলো কমপ্লেক্স নাম্বারে থাকে তাহলে একটা পজিশন, আরেকটা পজিশন হচ্ছে যদি কোনো রিয়াল অ্যাক্সিসে না থেকে শুধুমাত্র ইমাজিনারি অ্যাক্সিসের উপর থাকে। এই 4টা পজিশনের বাইরে কিন্তু আর কোনো পজিশন নাই। পোলগুলো সেকেন্ড অর্ডার সিস্টেমে থাকলে এই 4টা পজিশনেই থাকতে হবে, এর বাইরে কোনো সিস্টেম নাই। এরপর যদি ডান পাশে চলে যায় তাহলে সিস্টেম কি হয়ে যাবে? পোলগুলো যদি রাইট সাইডে চলে যায় তাহলে সিস্টেম কি হবে? সেটা আনব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, আনস্টেবল হয়ে যাবে, স্টেবিলিটি থাকবে না আনস্টেবল। সিস্টেমে। স্যার একটা জিনিস বুঝতে পারলাম না স্যার, এটা পজিটিভ সাইডটা কোনটা আর নেগেটিভ সাইডটা কোনটা, এটা এটা বুঝতে পারি নাই। ধরেন এখানে একটা পোল আছে, তাহলে পোলের ভ্যালুটা কত আসবে? এটা এক্স অ্যাক্সিস চিন্তা করেন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। কোনটা স্যার? ও আচ্ছা। হ্যাঁ, তাহলে আচ্ছা এটা চিন্তা করেন, এটা এখানে একটা ভ্যালু আপনি করবেন, সিলেক্ট করবেন, তাহলে এটা কি পজিটিভ ভ্যালু পাবেন না? এক্স এর পজিটিভ ভ্যালু, জি ওয়াই স্যার, এর এটা পজিটিভ পজিটিভ ভ্যালু। হবে। হ্যাঁ, এই পজিটিভ ভ্যালু পাইলে, পোলের ভ্যালু পজিটিভ পাইলে সেটা হচ্ছে আনস্টেবল। সেই জন্য রাইট সাইডে কোনো পোল কিন্তু পাচ্ছি না, দেখুন সবগুলো কিন্তু লেফট সাইডে নিচে আমি। কারণ লেফট সাইডে কিন্তু এক্স অ্যাক্সিস এর ভ্যালু কত? নেগেটিভ। ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুগুলো কিন্তু নেগেটিভ, মানে নেগেটিভ পজিটিভ হবে। থাকবে। ওয়াই অ্যাক্সিস এর উপরে পজিটিভ হয়, কিন্তু এই এক্স এর নেগেটিভ আসতো। ও স্যার, এবার বুঝতে পারছি স্যার। রাইট সাইডে থাকা যাবে না, রাইট সাইডে থাকলেই ওটা আনস্টেবল হয়ে যাবে। তো যদি এরকম পজিশন থাকে, প্রথমটা যেটা দেখাচ্ছে এরকম যদি পজিশন থাকে, এই সিস্টেমটাকে বলা হয় ওভার ড্যাম সিস্টেম। তারপরেটা হচ্ছে এটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যামড। এরপরেরটাকে বলা হয় আন্ডার ড্যামড, এবং লাস্টের উপর এটাকে বলবো আনড্যামড। এবং এগুলো যদি আমরা ড্র করি, ম্যাটল্যাবে এগুলো ড্র করা যায়, বুঝছেন? এগুলো তো আপনারা কন্ট্রোল সিস্টেম ল্যাব যখন করবেন তখন দেখবেন যে এগুলো করাবে স্যাররা। এগুলো বলে স্টেপ রেসপন্স। তো প্রত্যেকটা সিস্টেমে যদি ওভারড্যাম্প অবস্থায় থাকে তাহলে সেটাকে যদি আমি ড্র করতে চাই সিস্টেমে, যেটা হচ্ছে প্রথম ফার্স্ট অর্ডারে দেখালাম যে ফাইনাল ভ্যালু কেমন হবে, এরকম যদি ড্র করতে চাই, মানে টাইমের সাথে ফাইনাল ভ্যালু ড্র করবো অ্যাকচুয়ালি, তাহলে ওভারড্যাম্পের ক্ষেত্রে ফাইনাল ভ্যালু তো 1 হবে, আমাদের ফাইনাল ভ্যালু আমরা চাই 1, কিন্তু ওভারড্যাম্পের ক্ষেত্রে যেটা হবে
এইভাবে উঠে 1 আস্তে আস্তে 1 হয়ে যাবে আর কি। আর ক্রিটিক্যালি ড্যাম্পের ক্ষেত্রেও জিনিসটা এরকমই। এটা ধরেন 1, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। তো এখানে সিস্টেমটা দাঁড়াবে এরকম, একটু উপরে উঠবে, উঠে 1 হয়ে যাবে। আর আন্ডার ড্যাম্প যেটা হবে, আন্ডার ড্যাম্পের ক্ষেত্রে ট্রানজিয়েন্ট রেসপন্স পাবো আর কি। এই সিরিয়ালি দেখাচ্ছি কিন্তু আমি একটু দেখি। আর আনড্যাম্পড যেটা হবে, আনড্যাম্পড হচ্ছে পুরোটাই মানে আনস্টেবলের দিকে চলে যাচ্ছে না আনড্যাম্পড। তো এইখানে আনড্যাম্পের ক্ষেত্রে যেটা হবে, এটা স্টেবল হবেই না আর কি, একদম এরকম চলে আসবে। এই 4টা সিস্টেমের জন্য এই আউটপুট গুলো 4টা এরকম আসবে আর কি। এবং এই যে যেটা দেখালাম যে ফাইনাল ভ্যালু, সেটলিং টাইম, রাইজ টাইম, এগুলো সবগুলোর আলাদা আলাদা হবে আর কি। ক্রিটিক্যালি ড্যাম্পের জন্য যেটা হবে, আন্ডার ড্যাম্পের ক্ষেত্রে অবশ্যই সেটা আলাদা হবে। তো একটা সেকেন্ড সিস্টেমের 2টা ক্যারেক্টারিস্টিক্স থাকে বেসিক্যালি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন 3 নম্বর যে আন্ডার ড্যাম্প যেটা ড্র করলাম, এখানে আমরা একটু যদি খেয়াল করি, শুরুতে কিন্তু একটা স্পাইকের মতো এখানে পাচ্ছে আপ ডাউন, তাই না? তারপরে একসময় এসে স্টেবল হয়ে গেছে, তো এই জন্য এটাকে বলা হয় যে সেকেন্ড অর্ডার সিস্টেম। যদি ক্যারেক্টারিস্টিক্স বলি তাহলে 2টা ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে মানে এই মানে আচ্ছা ক্যারেক্টারিস্টিক্স পরে, এটা হচ্ছে 2টা পার্ট অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স পার্ট, এটা বলে ট্রানজিয়েন্ট রেসপন্স। আর যেটা সেটেল হয়ে গেল, একদম ফিক্সড হয়ে গেল, এটাকে বলা হয় স্টেডি স্টেট রেসপন্স। স্টেডি স্টেট মানে একদম ফিক্সড হয়ে গেছে। এগুলো আপনার এসি সার্কিটে পড়ার কথা, স্টেডি স্টেট, ট্রানজিয়েন্ট রেসপন্স, এগুলো তো এসি সার্কিটে পড়াই আর কি। যাক, তো এটা আর কি। এখন আমরা দেখব যে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের 2টা ক্যারেক্টারিস্টিক্স থাকে। ফার্স্ট এটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটাকে ওমেগা এন দ্বারা ইন্ডিকেট করতে, ওমেগা দ্বারা ফ্রিকোয়েন্সি আর এন তো হচ্ছে ন্যাচারাল বোঝায় আর কি। আর সেকেন্ডটা হচ্ছে ড্যাম্পিং রেশিও। ড্যাম্পিং রেশিওকে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এরকম আর কি। এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, এটাকে বলে জেটা, ZETA, জেটা। একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের এই 2টা ক্যারেক্টারিস্টিক্স থাকে, একটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে ড্যাম্পিং রেশিও। আমার কথা কি শোনা যায়? হ্যালো হ্যালো, জি স্যার, কথা জি স্যার শোনা যায়। শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। ওকে। তাহলে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের 2টা ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং আরেকটা হচ্ছে ড্যাম্পিং রেশিও। এই 2টা জিনিস যদি জানা থাকে, ক্যারেক্টারিস্টিক্স কাকে বলে? ক্যারেক্টারিস্টিক্স যদি কোনো একটা জিনিসের ক্যারেক্টারিস্টিক্স জানা থাকে, তাহলে খুব সহজেই ওই জিনিসটার টোটাল কনফিগারেশন, টোটাল সবকিছু আমি বলে দিতে পারবো। তো ঠিক সেম ভাবে এই সেকেন্ড অর্ডার সিস্টেমে এই 2টো যদি জানা থাকে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং ড্যাম্পিং রেশিও যদি জানা থাকে, তাহলে আমি খুব সহজেই সেকেন্ড অর্ডার সিস্টেম লিখতে পারবো, সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন লিখতে পারবো। সেকেন্ড অর্ডার সিস্টেম থেকে আমি চাইলে সেটলিং টাইম, রাইজ টাইম সবগুলো বের করতে পারবো, শুধুমাত্র এই 2টো জিনিস জানা থাকতে হবে। এখানে অ্যাকচুয়ালি এগুলোর পরিচয়টা কি? আমরা যদি শুরুতে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সম্বন্ধে বলতে চাই, আচ্ছা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সম্বন্ধে যদি বলতে চাই, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা অলরেডি আমাদের যে ট্রান্সফার ফাংশন, এটাকে লিখছিলাম কিন্তু এইভাবে, দেখেন বি ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এএস প্লাস বি, এটা ছিল আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেম। ওকে, এইটা ছিল আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেম। এখানে অ্যাকচুয়ালি এ আর বি এর পরিচয়টা কি তো আমরা বলি নাই, তাই না? এ আর বি এর পরিচয় হচ্ছে, এটা হচ্ছে এখানে রিয়েল পার্ট বোঝায় আর বি হচ্ছে ইমাজিনারি পার্ট।
একটু আগে যেটা ড্র করাইছি রিয়াল আর ইমাজিনারি অ্যাক্সিস, তাই না? ওইটাই আর কি এখানে, মানে বি এর ভ্যালুটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসের পার্টটা বোঝাবে, আর এটা হচ্ছে রিয়াল পার্টের অ্যাক্সিসটা বোঝাবে। বোঝা গেছে? এর যে ভ্যালুটা পাবো সেটা আমরা রিয়াল ভ্যালু চিন্তা করবো আর কি, রিয়াল অ্যাক্সিসের ভ্যালুটা, আর বি এর ভ্যালুটা আমরা ইমাজিনারি অ্যাক্সিসের ভ্যালুটা চিন্তা করব। এখানে এস, এটা আমি শুরুতেই বলছিলাম আপনাদের যে এসটা হচ্ছে কি ল্যাপ্লাস। অ্যাকচুয়ালি এসটা যদি ল্যাপ্লাস থেকে যদি ফুরিয়ার ট্রান্সফর্মে আপনারা কনভার্ট করেন তাহলে এস সমান কি পাওয়া যায়? জে ওমেগা। ঠিক আছে, এস সমান হচ্ছে জে ওমেগা, এটা আমাদের জানতে হতো। তো এখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কাকে বলে? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এই যে এটা আনড্যাম্পড অবস্থায়, মানে এখানে খেয়াল করে দেখেন এই 4 নম্বরে আনড্যাম্পডের জন্য যেটা ড্র করছে এখানে, এই যেটা এইখানে দেখেন কোনো ফিক্সড কিন্তু কিছু নেই, এইভাবে চলতেই আছে, তাই না? একটা ফিক্সড মানে কোনো কিছু নেই, এভাবে চলতেই আছে। মানে অ্যাকচুয়ালি এখানে একটু দেখেন তো, আনড্যাম্পডে কোনো রিয়েল ভ্যালু আছে? আনড্যাম্পড পজিশনে 4 নম্বরে যে দুইটা পোলের ভ্যালু পাওয়া গেছে সেটা কোথায় পাওয়া গেছে? ইমাজিনারি অ্যাক্সিসে পাওয়া গেছে, তাই না? জি স্যার। ইমাজিনারি অ্যাক্সিসে পাওয়া গেছে, তার মানে এখানে কোনো কিন্তু রিয়েল ভ্যালু নাই, কোনো রিয়েল ভ্যালু নাই। এইখানে এই ইমাজিনারি অ্যাক্সিসে আমরা মানে দুটো পোল পাওয়ার পরে এখানে যে ফ্রিকোয়েন্সিটা পাবো, এই যে এটা একটা সাইন ওয়েভের মতো কিন্তু পাওয়া গেছে, এখানে যে ফ্রিকোয়েন্সিটা পাবো এটাকেই বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেখানে কোনো রিয়েল ভ্যালু থাকবে না, শুধুমাত্র ইমাজিনারি ভ্যালু থাকবে, সেটা নিব আমরা। তাহলে এইখানে নিচে যেটা আছে সেখান থেকে আমরা ভ্যালুটা বের করে ট্রাই করব। তাহলে নিচে এইখানে আমরা কি করব, আমরা চাচ্ছি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে, তো আমরা রিয়েল ভ্যালুটা নিব না। রিয়েল ভ্যালু নেওয়ার অর্থটা, না নেওয়ার অর্থটা কি? এর ভ্যালুটা 0 করে দেওয়া, কারণ আমাদের রিয়েল পার্ট রাখা যাবে না ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে গেলে। তাহলে এর ভ্যালু যদি 0 পাওয়া যায়, তাহলে এখানে যদি আপনি ইউজ করেন, এখানে তাহলে কত পাওয়া যাচ্ছে? এসি স্কোয়ার প্লাস বি, তাই না? কারণ এর ভ্যালু 0, সো টোটালটা আমি 0 চিন্তা করতেছি আর কি, টোটাল ভ্যালুটা 0 চিন্তা করে এখান থেকে আমাকে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বের করতে হবে। সো আমি যদি এখানে তাহলে এসি স্কোয়ার সমান কি লেখা যায়? মাইনাস বি। ঠিক আছে, তাহলে এস সমান কি লেখা যায়? রুট ওভার মাইনাস বি। ওকে, রুট ওভার মাইনাস বি। এখন খেয়াল করি তাহলে এস সমান কি লেখা যায়? জে ওমেগা। এখানে ওমেগা যেটা, এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, রুট ওভার মাইনাস বি আছে, তাহলে এটাকে কমপ্লেক্স চিন্তা করেন, রুট ওভার মাইনাস 1 কি হবে? ইমাজিনারিতে কি হয়? রুট ওভার মাইনাস 1 বলেন। স্যার এটা বুঝতে পারলাম না। স্যার স্কোয়ারের রুট ওভার ভ্যালু কত? মাইনাস ওয়ান জিনিসটাই তো স্যার ইমাজিনারি স্যার। হ্যাঁ, আই স্কোয়ারের ভ্যালু কত? স্যার ওয়ান হবে এক্ষেত্রে, আই স্কোয়ার ভ্যালু 1, কি বলেন এটা? মানে মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান যদি ওইখানে নিয়ে যান স্যার। আমি বলছি আই স্কোয়ারের ভ্যালু কত, এই যে উপরে লিখছি আই স্কোয়ার মানে জে স্কোয়ার, একই কথা, যেটাই বলেন এখানে। কমপ্লেক্স পরে আসছেন না, জে স্কোয়ারের ভ্যালু কত? জে স্কোয়ারের ভ্যালু মাইনাস স্যার 1। রুট ওভার মাইনাস, স্যার মাইনাস 1। তাহলে এখানে রুট ওভার 1 এর মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে জে, বা এখানে আমরা রুট ওভার মাইনাস 1 ভ্যালু পাবো, তো জে পাবো। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? জে বি, এরকম। ঠিক আছে, সরি, জে রুট ওভার বি, মানে বি তো আছে এখানে, বি জে রুট ওভার বি। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমাদের ওমেগা এন এর ভ্যালু কত পাচ্ছি? রুট ওভার বি। স্যার রুট ওভার ভি পাইতেছি শুধু। হ্যাঁ, রুট ওভার বি পাচ্ছি। সো আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ভ্যালুটা হচ্ছে রুট ওভার ভি। ওকে, রুট ওভার বিটা হচ্ছে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ভ্যালুটা। তাহলে আমি যে কথাটা একটু বলছিলাম যে আনড্যাম্পড দেখালাম না, আনড্যাম্পডের যে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি।
ওকে, এটা গেল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা দেখলাম ওমেগা এন সমান রুট ওভার বি। এরপরে দেখবো আমরা ড্যাম্পিং ফ্যাক্টর, ড্যাম্পিং রেশিও। তো ড্যাম্পিং রেশিওকে যেটা দ্বারা প্রকাশ করা হয় যেটা, ঠিক আছে। তো যেটার চিহ্নটা আসলে বইতেও দেখবেন যে কিভাবে দেয়া আছে, আমি একদম অ্যাকুরেটলি ভাবে ড্র করতে মানে লিখতে পারি না, এটা এইভাবে আর কি থাকে। এটা যেটা এটার মিনিংটা হচ্ছে, এটার মিনিংটা বেসিক্যালি রিয়েল পার্ট বাই ইমাজিনারি পার্ট। কোন আমি যে ড্রটা করি, এই ড্রয়িং এর ধরুন একটা সিস্টেমের ড্র করলাম, এই সিস্টেমের কোন একটা পয়েন্টে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দুটাকে ভাগ দিলেই আমরা যেটা বের করতে পারি। অথবা আরেকভাবে বলা যায় যে এভাবে বলা যায় যে এক্সপোনেনশিয়াল decay frequency divided by ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা তো আমাদের দেখলাম ইমাজিনারি পার্ট, ঠিক আছে। আর রিয়েল পার্টটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে, এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার, যেটা কি বলে এটাকে। তো আমরা ওইভাবে প্রকাশ করবো না, আমরা এখানে রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্টের চিন্তা করলেই হবে। এখানে আমাদের রিয়েল পার্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে a/2। আমরা তো দেখছিলাম a, তাই না। রিয়েল পার্টের ভ্যালুটা যদি আমরা এখানে বের করতে চাই, মানে এটাকে রিয়েল পার্ট বলি, হ্যাঁ। তো এখানে রিয়েল পার্টের ভ্যালুটা যদি বের করি, এটা হচ্ছে a/2 আর কি, এখানে চলে আসে। আর ইমাজিনারি পার্টের ভ্যালুটা হচ্ছে ওমেগা এন, এইটাই হচ্ছে যেটার ভ্যালুটা আর কি। ড্যাম্পিং রেশিও দ্বারা আমরা এটাই বুঝবো যে একটা রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্টের রেশিওটাকে বলবো আমরা হচ্ছে ড্যাম্পিং রেশিও আর কি। সো এইখান থেকে আমরা চাইলে এর ভ্যালুটা বের করতে পারি। তাহলে ওমেগা এন এই পাশে নিয়ে আসি, আর এ সমান ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2 জেটা ওমেগা এন। দেখেন আমরা কিন্তু এর ভ্যালুটাও পেয়ে গেলাম, বির ভ্যালুটা অলরেডি জানি, তাই না। ওমেগা এন ইকুয়াল টু কি রুট ওভার বি, এটা তো আমরা একটু আগে দেখলাম আর কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে। তাহলে আমি যদি একটা সেকেন্ড অর্ডার সিস্টেম পুনরায় লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? টিএস ইকুয়াল টু সূত্র কি ছিল? বি ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এএস প্লাস বি, এটা ছিল। তো তাহলে এখন বি এর জায়গাতে আমরা কি করব? আমরা এ আর বি রাখবো না, শুধুমাত্র কি করব ওমেগা এন আর জেটা, এই দুটো দ্বারা প্রকাশ করব। তাহলে বি সমান কি লেখা যায়? এই দুটো সূত্র থেকে বি সমান কি লেখা যায়? উপরের দুইটা সূত্র থেকে বলেন তো। বি সমান কি লেখা যায়? তো a ডিভাইডেড বাই না, 2z। ওমেগা এন সমান রুট ওভার বি তো আছেই, তাহলে বি সমান কি লেখা যায়? হ্যাঁ বলেন, এখান থেকে বলেন, এইখান থেকে। এটা তো বুঝতেছেন না কেন? ওমেগা এন স্কয়ার লেখা যায় না? স্যার ওইখানে, হ্যাঁ বলেন। জি স্যার ওই হ্যাঁ, তাহলে এর ভ্যালুটা বসিয়ে দেন। এর ভ্যালু কত হবে? 2 যেটা ওমেগা এন এস প্লাস বি এর ভ্যালুটা বসিয়ে দেন ওমেগা এন স্কয়ার। না বুঝলে বলেন এখানে। বোঝা গেছে এটা? ওকে, বসাই দেওয়া হয়েছে। জি হ্যাঁ স্যার, শুধু এ আর বি এর ভ্যালু এখানে বসায় দিছেন নিচে এখানে। যেটা আছে, এটা যদি আপনারা সলভ করেন, তাহলে এটা কি অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে? এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম আছে। নিচে দেখেন এস স্কোয়ার প্লাস 2 যেটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার, এটা এই সেকেন্ড অর্ডার সিস্টেমটা যদি আপনারা সলভ করেন, এস এর ভ্যালু দুটো পাওয়া যাবে। তাহলে কারণ সেকেন্ড অর্ডার সিস্টেম, এখানে দুইটা ভ্যালু পাওয়া যাবে। S12 ভ্যালুটা এরকম পাওয়া যাবে, মাইনাস যেটা ওমেগা এন প্লাস মাইনাস যে ওমেগা এন যেটা স্কোয়ার মাইনাস 1 রুট ওভার। যদি সলভ করেন নিচে যেটা আছে এটা যদি সলভ করেন, এটা যদি সলভ করেন তাহলে এটা পাওয়া যাবে আর কি। এখানে যেটা অ্যাকচুয়ালি দেখতেছি আমরা, এখানে খেয়াল করে দেখেন, এখানে শুরুর পার্টটা যেটা আছে, এই যে এটা মাইনাস যেটা ওমেগা, এটা হচ্ছে রিয়েল পার্ট 2 প্লাস 3i। এখানে ইমাজিনারি ভ্যালু কত, রিয়েল ভ্যালু কত?
স্যার 2 রিয়েল ভ্যালু আর 3 ইমাজিনারি তাহলে ভ্যালু। এখানে ইমাজিনারি ভ্যালু কোনটা বুঝতেছেন? তাহলে এটা হচ্ছে ইমাজিনারি ভ্যালু। ওকে, তাহলে এটা সলভ করলে আমরা এটা পাবো আর কি অ্যাকচুয়ালি। তো তাহলে যদি আচ্ছা, এই সূত্রটা একটু মাথায় রাখেন, একটু পরে একটা ম্যাথ করাবো, তাহলে এখানে এই সূত্রটা কাজে লাগবে আর কি আমাদের, মানে এই ট্রান্সফার ফাংশন এই সূত্রটা আর কি, ওমেগা এন স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 2, যেটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার, এটা আর কি। তো এই সেকেন্ড অর্ডার সিস্টেমে কিন্তু আমাদের রাইজ টাইম, পিক টাইম, সেটলিং টাইম সবকিছু আছে। তো সেম আর কি, আমরা প্রসেসটা সেম, আমরা অলরেডি লিখে দিচ্ছি, আমি এখানে খুব তাড়াতাড়ি লিখে দিচ্ছি জিনিসটা। রাইজ টাইম কাকে বলে বলছিলাম? ফাইনাল ভ্যালুর, শর্টকাটে লিখতেছি, ফাইনাল ভ্যালু 0.1 থেকে 0.9 করতে যে সময় লাগবে সেটা হচ্ছে রাইজ টাইম। সেটলিং টাইম কাকে বলে? ফাইনাল ভ্যালু প্লাস মাইনাস 2% যেতে যে সময় লাগবে সেটা হচ্ছে সেটলিং টাইম। আর পিক টাইম তো আমরা জানি অ্যাকচুয়ালি, এখানে আসলে পিক টাইম আসলে বের করবো না, বাট পিক টাইমকে আমরা যদি ইয়েতে দেয়া থাকে, কি বলে, একটা সিগন্যাল দেয়া থাকে, তাহলে কিন্তু পিক টাইম বের করতে পারবো। কিভাবে? পিক অ্যামপ্লিটিউড যেখানে আছে, এইখানে ধরে এরকম একটা সিস্টেম দেয়া আছে, তাহলে পিক টাইম কোথায় পাবেন? কি মনে হয় পিক টাইম কোথায় পাওয়া যাবে? বলেন দেখি, পিক টাইম কোথায় পাবো ওখানে? হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে যে পয়েন্টে আমরা পিক ভ্যালু পাচ্ছি ওইখানে যে টাইমটা পাবো, এই টাইমটাকে বলা হচ্ছে পিক টাইম। ওকে, আর পার্সেন্টেজ ওভারশুট আরেকটা আছে, ও পার্সেন্টেজ ওভারশুট, এই যে শর্টকাটে লিখে দেখেন পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ ওএস তে হচ্ছে ওভারশুট, এটাও সেকেন্ড অর্ডার সিস্টেমে বের করতে হয়। পার্সেন্টেজ ওভারশুট কাকে বলে? আমরা তাহলে এই কয়টা ভ্যালু কিন্তু অবশ্যই বের করতে পারবো একটা সেকেন্ড অর্ডার সিস্টেম স্যার থেকে। পিক টাইমে এটা বুঝলাম না স্যার, উপরে তো এটা ভ্যালু আর নিচে তো স্যার এক্স এক্সিস স্যার টাইম। হ্যাঁ, পিক ভ্যালুতে যে টাইমটা থাকবে, মানে যে টাইমে আমি পিক ভ্যালু পাবো, ওই টাইমটাকে বলা হচ্ছে পিক টাইম। জি স্যার। ওকে, তো এইখানে তাহলে একটু খেয়াল করি আমরা, এটা পার্সেন্টেজ ওভারশুট নিয়ে একটু বলতেছি। দেখেন পার্সেন্টেজ ওভারশুটের সূত্রটা খেয়াল করেন। পার্সেন্টেজ ওভারশুটের সূত্রটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, মানে আমরা সি দিয়ে অ্যাকচুয়ালি ম্যাক্স ভ্যালু মানে ফাইনাল ভ্যালু বুঝাই। হ্যাঁ, তো সি ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, সি দিয়ে আউটপুট বোঝায়, সি দিয়ে আউটপুট বোঝায়, আউটপুট সিগন্যালটা। তো সি ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস ফাইনাল ভ্যালু ডিভাইডেড বাই ফাইনাল ভ্যালু ইন্টু 100। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ওভারশুটের সূত্র আর কি। পার্সেন্টেজের ওভারশুটের আরেকটা সূত্র আছে, আমি লিখে দিচ্ছি, তবে এটা জানতে হবে। এটার মিনিংটা হচ্ছে, মানে আমার ফাইনাল ভ্যালু ধরেন 1, এখানে এই যে এই সিস্টেমের ক্ষেত্রে দেখেন ডান পাশে যে ড্র করছিলাম, এখানে আমার সিস্টেমের ফাইনাল ভ্যালু কত? 1। হ্যাঁ, তো এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। চিন্তা করেন, এই যে 1 যেটা লিখছিলাম না, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। আর ম্যাক্সিমাম কোথায় পাবো আমি? যে পয়েন্টে পিক ভ্যালু পাইছি, তাই না? ওটাই তো ম্যাক্সিমাম, তাই না? আমার সিগন্যালের পিক ভ্যালুটাই কি ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে পার্সেন্টেজ ওভারশুট বলতে আসলে অ্যাকচুয়ালি বোঝাই যে আমার সিস্টেমে ফাইনাল ভ্যালু থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটা সর্বোচ্চ কত উঁচুতে আছে বা কোথায় পাওয়া যাচ্ছে, সেইটা নির্ধারণ করতেছে পার্সেন্টেজ ওভারশুট। বা আরেকভাবে বলা যায় যে আমার সিস্টেমটা মানে কিভাবে ফ্লাকচুয়েট করতেছে, এটা নির্ধারণ করে হচ্ছে পার্সেন্টেজ ওভারশুট। এভাবে হুট করে কিন্তু নেমে যায় না আসলে, এটা এইভাবে চলতে থাকে, আস্তে 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 নেমে যায় এইভাবে। তো একটা সিস্টেমের মানে
একটা সিস্টেম এরকম ধরেন খুব বেশি এভাবে ফ্লাকচুয়েট করতেছে আর কি, তাহলে তার পার্সেন্টেজ ওভারশুট অবশ্যই বেশি হবে। কারণ কি, পার্সেন্টেজ ওভারশুট বলতে একটা সিস্টেম কতক্ষণ এইভাবে মানে স্থির না হয়ে এভাবে কতক্ষণ ওঠানামা করতেছে, জিনিসটা এটা নির্ধারণ করে আর কি। ওকে, আশা করি একটু ক্লিয়ার। এখন এখানে একটু দেখি যেটা হচ্ছে আমাদের কি ছিল, যেটা কি ছিল ড্যাম্পিং রেশিও, ঠিক আছে। তো ড্যাম্পিং রেশিওর ভ্যালু আছে, ড্যাম্পিং রেশিওর ভ্যালু উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি ওই সিস্টেমটা কেমন হবে আর কি। তো ড্যাম্পিং এর ভ্যালুটা যদি দেখেন, এই যেটার ভ্যালু যদি 0 চেয়ে ছোট হয় মানে নেগেটিভ হয়, তাহলে সিস্টেম হবে আনস্টেবল। সিস্টেম হবে আনস্টেবল। এটা এটা তাহলে আমরা একটা যদি একটা সেকেন্ড অর্ডার সিস্টেম দেওয়া থাকে, আপনি যদি খুব সহজেই যেটার ভ্যালু বের করতে পারেন, তাহলে তো বলে দিতে পারবেন যে হ্যাঁ সিস্টেমটা আনস্টেবল নাকি স্টেবল, নাকি কোন ড্যাম্পের মধ্যে পড়তেছে, আনড্যাম নাকি আন্ডার ড্যাম নাকি ওভার ড্যাম নাকি ক্রিটিক্যাল ড্যাম, যেগুলো পড়লাম কোনটার মধ্যে পড়তেছে এটা বলা যাবে আর কি। এটা ভ্যালু যদি 0 হয় তাহলে তখন সিস্টেমের নাম হবে আনড্যামড, যেটা অলরেডি আমরা দেখছি কোনটা আনড্যামড সেটা দেখছি আমরা। যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, হ্যাঁ, তখন সিস্টেমটাকে বলা হবে আন্ডার ড্যাম্পড। আর যদি 1 হয় তাহলে এটাকে বলে ক্রিটিক্যালি ড্যাম্পড সিস্টেমটা। এবং লাস্ট অফ অল যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে তাকে বলবো ওভার ড্যাম্পড। তাহলে এই যেটার ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারবো যে সিস্টেমের ভ্যালু কোন, মানে সিস্টেমটা কোনটা হবে আর কি। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। মানে এগুলো কিন্তু বের করা যায়, তাই না? বের করা যায়, একটা সিস্টেম দেওয়া থাকলে কিন্তু খুব সহজেই বের করে বলা যায় আর কি এটা। আচ্ছা, এখন আমি কিছু সূত্র লিখে দেবো। এই যে রাইজ টাইম, সেটলিং টাইম যেটা আসলে বললাম, এগুলো সূত্র আছে, এই সূত্রগুলো একটু লিখে রাখবেন। রাইজ টাইমের সূত্রটা লেখেন, পাই ডিভাইডেড বাই ওমেগা এন 1 মাইনাস যেটা স্কোয়ার রুট ওভার, এটা হচ্ছে রাইজ টাইমের সূত্র। এই জন্যই বলছিলাম যে আমার ক্যারেক্টারিস্টিক ছিল জানা থাকে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমে দুটো ক্যারেক্টারিস্টিক কি কি, একটা ওমেগা এন আর একটা হচ্ছে যেটা। এই দুটো জিনিস যদি জানা থাকে তাহলে সিস্টেমের রাইজ টাইম থেকে সবকিছু বের করা যাবে, কারণ সূত্র দেখেই বুঝতে পারবেন। দেখেন সূত্রতে কিন্তু এই দুটোর বাইরে কিছু থাকবে না। সেটলিং টাইমের সূত্র কি দেখেন, 4 ডিভাইড বাই যেটা ওমেগা এন, এটা হচ্ছে সেটলিং টাইমের সূত্র। এটা কিন্তু সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে, ফার্স্ট অর্ডার সিস্টেম কিন্তু একটু আলাদা ছিল। ফার্স্ট অর্ডার সিস্টেমে শুধুমাত্র এ ছিল ক্যারেক্টারিস্টিক্স, মানে টাইম কনস্ট্যান্ট, কিন্তু এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে ওমেগা এন আর এটা হচ্ছে যেটা। এই দুটোর উপর ভিত্তি করে আমাদের সবগুলো সূত্র আসবে আর কি। পিক টাইমে বের করা যায়, পিক টাইমের সূত্রটা হচ্ছে টিপি ইজ ইকুয়াল টু 2.16 যেটা প্লাস 0.6 ডিভাইডেড বাই ওমেগা এন। এবং পার্সেন্টেজ ওভারশুটেরও বের করার সূত্র আছে। পার্সেন্টেজ ওভারশুটের সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই যেটা ডিভাইড বাই স্যার এটা কি স্যার? পার্সেন্টেজ ওভারশুট, ওভারশুট ওএস তো ওভারশুট বোঝাই। জি স্যার। ই টু দি পাওয়ার মাইনাস যেটা মাইনাস পাই যেটা ডিভাইড বাই 1 রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার ইন্টু 100। এখানে যেহেতু পার্সেন্টেজ আসে সেহেতু 100 দ্বারা গুণ করতে হবে, পার্সেন্টেজে বের করতে হবে আর কি। এটাই এই অ্যান্সারটা পার্সেন্টে করতে হবে আর কি।
কি টাইপের ম্যাথ থাকতে পারে? একটা ম্যাথ আমি করে দেখাচ্ছি, এই টাইপের ম্যাথ অবশ্যই পরীক্ষাতে থাকবে। ধরুন একটা এক্সাম্পল দিলাম, t of s is equal to 25 divided by s square plus 6s plus 25. ওকে, এইখানে আপনাকে বের করতে বললো ওমেগা n কত, যেটা কত, রাইজ টাইম কত, সেটলিং টাইম কত, পিক টাইম কত, ওভারশুট এই কটা, মিনিমাম এই কটা বলে দেওয়া মানে বের করতে বলবো আর কি। তো আপনাকে কি করতে হবে? ফার্স্ট এটা তো বুঝতেছেন যে এটা সেকেন্ড অর্ডার সিস্টেম, তাই না? নাকি ফার্স্ট অর্ডার সিস্টেম কোনটা? নাকি ফার্স্ট অর্ডার সিস্টেম? না স্যার, সেকেন্ড অর্ডার সিস্টেম। সেকেন্ড অর্ডার সিস্টেম। তাহলে সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে এখানে ওমেগা এন এর ভ্যালু কত? আচ্ছা, সেকেন্ড অর্ডার সিস্টেমটা আপনার মাথায় ঢুকাইতে হবে যে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম, ওমেগা এন স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 2, যেটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার, এটা ছিল সেকেন্ড অর্ডার সিস্টেম। তাহলে এটার সাথে একটু কম্পেয়ার করেন, তাহলে ওমেগা এন এর ভ্যালু কত হবে বলেন? 25 হবে। সেটা তো ওমেগা এন স্কোয়ারের ভ্যালু, তাহলে ওমেগার ভ্যালু কত হবে? 5। ও 5 হবে। তাহলে যেটার ভ্যালু কিভাবে বের করবেন? এখানে দেখেন তো 2 যেটা ওমেগা এন সমান কত লেখা যায়? কম্পেয়ার করেন, 2 যেটা ওমেগা এন এর ভ্যালু কত লেখা যায়? স্যার 6। স্যার 6। যেটা 6 স্যার। হ্যাঁ, তাহলে জি এখান স্যার, থেকে 6 যেটা হবে। ভ্যালু কত পাবেন? 6/2 ওমেগা এন। তাহলে ওমেগা এন এর ভ্যালু বসে দিলে কত হচ্ছে? 2 × 5, 6/10, তার মানে 0.6। তাহলে দুটো ভ্যালু কিন্তু দেখেই বের করা গেল, তাই না? খুব কঠিন কিন্তু না, সূত্র জানতে কি ইজি। এরপর আমরা কি করব? পিক টাইম বের করি। পিক টাইমের সূত্র কি ছিল? 2.16 যেটা প্লাস 0.6 ডিভাইড বাই ওমেগা এন, বসে তো ভ্যালু বের করতে পারবেন না? 2.16 একটু মাইক্রোফোন অফ করেন, প্লাস 0.6 ডিভাইড বাই 5, এটা করলে কত আসার কথা? করেন একজন দেখি। করেন এটা। রাইজ টাইম বের করি। রাইজ টাইম সূত্র কি ছিল? পাই ডিভাইড বাই ওমেগা এন রুট ওভার 1 মাইনাস যেটা স্কোয়ার। ভ্যালুগুলো বসাই দিয়ে বলেন তো অ্যান্সার কত আসবে? 3.92 স্যার। স্যার টিপির জন্য স্যার। স্যার 0.3792 আসে। 379। স্যার 0.3792 আসে স্যার। হ্যালো। হ্যালো স্যার। স্যারের মেবি নেট প্রবলেম। না, নেট প্রবলেম, একটা কল আসছিল আমার এই জন্য আর কি। আচ্ছা, তাহলে এটা ভ্যালু কত আসছে? 0.375, তাই না? ও আচ্ছা, সমস্যা নাই স্যার। হ্যাঁ, 0.375 আসছে না? রাইজ টাইম কত আসছে? 92 স্যার। 0.379। জি স্যার, জি স্যার। রাইজ টাইম কত আসছে? 37 পর্যন্ত রাখলে হবে স্যার। স্যার 92 আসছে, 0.3792, তার মানে 0.38 নিতে পারেন। না না না, ওটা ঠিক আছে। রাইজ টাইম কত আসছে? রাইজ টাইম বের করেন। পাই ডিভাইড বাই ওমেগা এন কত? 5। ওটা ক্যালকুলেশন 1 করি নাই স্যার, মাইনাস, এটা ক্যালকুলেশন করি নাই। সমস্যা নেই, করেন এটা। 2 ডিজিট বা 3 ডিজিট রাখলে হবে, এটা কোনো ব্যাপার না। এটা করেন, এটা করলে এরকম আসার কথা, 0.78 আসার কথা। দেখেন আমি করে দিচ্ছি, এটা করে নেন আর কি এটা। আর সেটলিং টাইমটার সূত্র বসাই দেন। সূত্রটা কি?
4 ডিভাইডেড বাই 780 আসছে স্যার। ওমেগা এন, যেটা ইনটু ওমেগা এন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0.6 ইনটু 5, তাহলে 0.8 বাই 0.6 1.3 সামথিং 34 এরকম কিছু একটা আসবে দেখেন। ঠিক আছে, তো এটা আসলো এই যে স্যার 1.33 আসে। আচ্ছা 33, ঠিক আছে। তাহলে রাইজ টাইম, পিক টাইম এগুলো সব বের করতে পারলেন। পার্সেন্টেজ ওভারশুট ওটাও বের করে, এখান থেকে বের করে সূত্রটা দেখেন, e টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু যেটা মানে কি 0.6 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.6 স্কোয়ার ইন্টু 100। এই তো এটা করলে দেখবেন 9.5%-এর মতো আসবে। ওকে, এই টাইপের ম্যাথ থাকবে, সিস্টেম দেওয়া থাকবে, এগুলো সব বের করতে হবে আর কি। পারবেন করতে? আশা করি পারবেন, কঠিন না, সহজ আছে এগুলো আর কি। জি স্যার, সূত্র মনে অবশ্যই। রাখতে হবে। স্যার টিএস এর তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম। নর্মালি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সিস্টেমে পড়ানো হয় এর। হ্যাঁ, ভ্যালুটা এখানে একটু দেখি, একটু স্ক্রল ডাউন করলে। বুঝতেছি না আপনার কথা, নেট আটকে যাচ্ছে। স্যার একটু স্ক্রল করলে ভালো হয় নিচের দিকে একটু। ও, স্যার TS টিএস এর ভ্যালুটা একটু দেখতে পাচ্ছি না তো, এই জন্য। ওকে, তুলছেন? জি স্যার, থ্যাংক ইউ অফিসার। জি স্যার। আচ্ছা, আপনাদের তাহলে এই আজকে যেটা পড়ালাম এখান থেকে একটা না একটা কোশ্চেন অবশ্যই থাকবে, এটা অবশ্যই থাকবে। আর নর্মালি কোশ্চেনের প্যাটার্ন, মোস্ট অফ দ্য কোশ্চেন ম্যাথ থাকবে, থিওরিও থাকতে পারে, একটা থিওরি থাকতে পারে। আর আমি ট্রাই করব আপনাদের হচ্ছে একটা এক্সট্রা কোশ্চেন দেওয়ার আর কি। ঠিক আছে, একটা এক্সট্রা কোশ্চেন দেওয়ার ট্রাই করব। আপনারা এটা একটু এগুলো সলভ করবেন। এটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, মনে আছে টাইম রেসপন্সের চ্যাপ্টারটা, এটা তো দেখে নেবেন। টাইম রেসপন্সের চ্যাপ্টার এটা থাকার কথা আর কি। স্যার আমরা কোশ্চেন সলভ একটু কাইন্ডলি এনশিওর করেন স্যার। স্যার টাইম রেসপন্স কি বলেন স্যার? এটা কি থিওরি থাকবে এখান থেকে? এটা হচ্ছে টাইম রেসপন্স 4 নম্বর চ্যাপ্টার, আপনারা দেখবেন 4 নম্বর চ্যাপ্টার। আমি বললাম 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আপনাদের সিলেবাস আছে টোটাল। 4 নম্বর না, সরি, আমি একটু বের করি সিলেবাসটা, আমি বইটা বের করে দেখাচ্ছি। হ্যাঁ, আরেকজন কি বললেন ডিউ টাইমের মধ্যে? বুঝি নাই। মানে স্যার আমরা যেন এই কোশ্চেন গুলা সলভ করতে পারি স্যার, সলভ করার পরে মানে ডিউ টাইম যেটুকু সময় আছে এটুকুর মধ্যে যেন স্যার সাবমিট করতে পারি স্যার, এই জন্য আপনার কাছে বললাম স্যার। এইটা পারবেন, আমি তো বললামই যে ম্যাক্সিমাম 1.5 ঘন্টার পরীক্ষা থাকবে, এরকম কোশ্চেনই করবো আর কি। ম্যাক্সিমাম মানে যে জি স্যার, জি একদম স্যার। স্লো করবে তার জন্য 1.5 ঘন্টা আর কি। এরপর আধা ঘন্টা টাইম থাকবে যে আপনি পিডিএফ করে তারপরে সাবমিট করেন। স্যার একটা এক্সট্রা কোশ্চেন রাখার চেষ্টা করেন। হ্যাঁ, এটা মাথায় রাখছি, এটা কোশ্চেন করার দেখবেন। আচ্ছা দেখেন, আপনাদের এখানে টোটাল 1 নম্বর চ্যাপ্টারে তো ছিলই 1 2 3, 1 2 3, এরপর হচ্ছে এই যে টাইম রেসপন্স যেটার কথা বললাম, যেটা পড়লাম দেখেন, ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম, হ্যাঁ এগুলো আর কি। স্যার স্ক্রিন কি শেয়ার করছেন নাকি? আমরা স্ক্রিন তো স্যার দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার করছি না? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যায়। দেখাচ্ছে না? দেখা যাচ্ছে। জি স্যার, এখন এখন হ্যাঁ, সিলেবাস হচ্ছে 1 নাম্বার 2 3 4 যা যা পড়াইছি। হ্যাঁ, আপনারা বইটা পড়ুন, বইটা ফলো করবেন।
বই ফলো করলে পারবেন আর কি। আর 5 নম্বরে তো পড়া হয়েছে রিডাকশন, এই যে ব্লক ডায়াগ্রাম রিডাকশন, এই টোটাল 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আপনাদের মিডল সিলেবাস। ওকে, 5 নম্বর পর্যন্ত সিলেবাস, টোটাল চ্যাপ্টার 5। 1 থেকে 5 পর্যন্ত স্যার। 1 থেকে 5 পর্যন্ত। ওকে, কারো কোনো কোশ্চেন জি, আছে? স্যার। Okay, যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট কালকে ল্যাব আছে, স্যার ল্যাবে আপনি আসবেন, ল্যাবে এসে বলছিলেন যে হ্যাঁ লাস্টের দিকে মানে কোনগুলা ইম্পর্টেন্ট বেশি না কেমন একটা কথা বললেন, আমার খেয়াল আজকের নাই স্যার। আজকের নেটের প্রবলেম আজকের ছিল তো। আজকের ক্লাস থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, আমি বলে রাখলাম। আজকের ক্লাসে একটা কোশ্চেন মাস্ট আসবে, এবং যেহেতু 5টা চ্যাপ্টার আছে আপনারা বুঝতেই পারতেছেন 5টা চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন হবে এটা মিনিমাম। তার মধ্যে হয়তো 4টে দিতে হবে আর কি। তো প্রতিটা কোশ্চেন এখানে আজকের ক্লাস থেকে একটা কোশ্চেন আসবেই। এরপর ব্লক ডায়াগ্রাম রিডাকশন মেসন রুল যেটা পড়ানো স্যার হয়েছে এখান থেকে একটা আমাদের কোশ্চেন আসবে। থিওরি কি একটা দিবেন বলছিলেন? থিওরি একটা দেওয়ার ট্রাই করবো, মানে এখনো আমি তো কোশ্চেন করি না, আমি তো বলতে পারতেছি না যে কি না কোশ্চেন স্যার, করবো, বাট মানে আমি ডেমোটা দিয়ে বলছিলেন ওইটা বলতেছি স্যার। না স্যার, আপনার প্ল্যানটা হ্যাঁ জানা থাকলে মানে আমরা ডেমো তো ওইভাবে এটাই পড়তাম আর বলতেছি কি স্যার। সেজন্য বলতেছি স্যার। আমি তো ওটাই বলতেছি তাহলে স্যার আজকে মানে যে লেকচারটা আছে এখান থেকে একটা 3টার কোশ্চেন মতো থাকবে। ম্যাথ থাকতে পারে স্যার, একটা থিওরি থাকবে এরকম। না 3টা না, টোটাল 4টার মতো ম্যাথ থাকবে। থিওরিটা থাকবে কি থাকবে না এটা আমি বলতে পারবো না, তবে থিওরিটাকে ট্রাই করবো আমি। তবে ম্যাথের সংখ্যাটাই বেশি থাকবে এবং ওভারঅল ম্যাথটাই বেশি রাখবো আর কি। জি স্যার, আপনাদের একটু ম্যাথ জিনিসটাই বেশি পড়ানো হয়েছে। আপনারা যা যা পড়ানো হয়েছে বই থেকে, বইয়ের কিন্তু প্রত্যেকটা দাগাই দিতাম যে এই জিনিসটা পড়াইছি, এটা দাগাইছি। ইভেন আপনারা যদি, আপনারা তো নোট করছেন, তো আপনার নোটটা বইয়ের সাথে মিলিয়ে দেখবেন যে মিলে গেছে। আর আপনাদের বিএলসি তে আমি একটা অ্যাসাইনমেন্ট সেকশন খুলে দেব, এটা ডেট হচ্ছে 13 তারিখ পর্যন্ত থাকবে। জাস্ট আপনারা যেটুকু নোট আজকে তুললেন ব্লক ডায়াগ্রাম রিডাকশনের পর থেকে, এটা ওখানে জমা দিয়ে দিবেন, আপনারা পিডিএফ করে জমা দিয়ে দিবেন। আজকের ক্লাসে স্যার এটা শুধু নাকি বুঝলাম। আমি কি তাই বলছিলাম আগে? এর আগে বলছিলাম আপনি আপনাকে? মেনশন করছিলেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত স্যার। আমি স্যার হ্যাঁ, জানাই ব্লক দিবেন ডায়াগ্রাম গ্রুপে এটা কত রিডাকশন থেকে তারিখ পর্যন্ত কত আমার একটা তারিখের বই রেকর্ডিং। আছে। হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম রিডাকশন থেকে আর কি। ব্লক ডায়াগ্রামটা যখন থেকে পড়ানো শুরু করছিলাম তখনই বলছিলাম ওখান থেকে আর কি। ওখান থেকে আজকে পর্যন্ত যা পড়ানো হলো এইটুকু টোটাল নোট আপনারা পিডিএফ করে জমা দিবেন। এটা আমি 13 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি, যেহেতু আপনাদের পরীক্ষার ডেট হচ্ছে 13 তারিখ। 13 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত সময় থাকবে অ্যাসাইনমেন্টের। ওটা আমি খুলে দেবো আর কি বিএলসি তে, আপনারা ওখানে জমা দিবেন। স্যার টাইমটা একটু বাড়াই দিন স্যার। কিসের টাইম? 14 তারিখ পর্যন্ত সাবমিট করে আছে। দিন। 13 তারিখ বললাম 14 তো। তারিখ পর্যন্ত নোট করছেন তো, নোট করতে ওই জিনিসটা পিডিএফ করতে কতক্ষণ লাগবে? হাইস্ট 1 ঘন্টা। এটা তো আপনি 13 তারিখ পরীক্ষাই দিবেন, তাহলে আবার 14 তারিখ দিলে বলবেন যে স্যার আমাদের 15 তারিখ পরীক্ষা আছে। তাহলে 15 তারিখের পড়া পড়বেন নাকি 14 তারিখে আবার কাজ করবেন? না স্যার, এবার পাশে বলে নাই হ্যাঁ, স্যার। যে অনেক সময় কি হয় মানে লাস্টের পরীক্ষার দিনও মানে নোট করার পরে অনেকে আর কি পরীক্ষা দেয়, তো এক্সাম শেষ হওয়ার পরে দেখা যায় এরকম ভাবে হয়তো সময়টা থাকে না। এর জন্য বলছে স্যার। আমি স্যার আমি সমস্যা নেই, চিন্তা আমরা স্যার করতেছি দেওয়ার আপনাদের চেষ্টা তো করবো স্যার। যদি লেট হয় দিতে পারবেন, তবে লেট দেখাবে আর কি, এটা আর কিছু না। জি স্যার, ঠিক জি আছে, স্যার, সমস্যা নেই, লেট আমরা হলে স্যার লেট দেখাবে।